সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম স্পিট হোম বাই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে এটাই মনের আশা। সো যেদিনকে লাস্ট ব্লগটা দিলাম ওই দিন যেখান থেকে বা যেখানে গিয়ে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা জানো বিয়েবাড়ির ব্লগের ফার্স্ট পার্টটা তোমাদেরকে দিয়েছিলাম। আমরা গায়ে হলুদের অনুষ্ঠান করে তারপরে কিন্তু সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছিলাম এই সেজো মাসির বাড়িতে আসবো বলে। তো তোমাদের কিন্তু আগেই বলেছি যে বড় মামা শ্বশুরের মেয়ে টিনার বিয়ে হচ্ছে সেজো মাসির বাড়ি থেকে। আর এটা কিন্তু সেজো মাসির বাড়ির নিচটা উঠোনটা, সেখানে কিন্তু দুটো স্টল বসেছে, একটা হচ্ছে আইসক্রিমের, আরেকটা হচ্ছে চিকেন পকোড়া এবং বেবি কর্নের পকোড়া। আর স্টার্টারে যেটা ছিল হচ্ছে এই দু ধরনের পকোড়া, তার সাথে ছিল ফুচকা। আর আইসক্রিমটাকে ডেজার্টে না ফেলে স্টার্টারই বলা যেতে পারে, কারণ সমস্ত বাচ্চারা ওই খাওয়ার আগে আইসক্রিমটা কিন্তু খেয়ে নিচ্ছিল। তো আমার ছেলেরাও খুব বায়না করেছিল, শেষ পর্যন্ত ওদের বায়না শুনতে হলো যে ঠিক আছে চল আইসক্রিম একটা খেয়ে নেওয়া যাক। তারপরে কিন্তু আমরা আইসক্রিম খেয়েছিলাম এবং সেটা অনেকটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত দেখে নাও এইখানে কিন্তু প্যান্ডেলটা সাজানোর আগে এই রাস্তাটা পুরোটা এইভাবে সাজিয়েছে। আর এ হচ্ছে শিল্পা, অর্থাৎ আমার ননদ, যার ভালো নাম হচ্ছে শিল্পা আর বাড়ির নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে টিনা, আর সৌগত হচ্ছে ওর হাজবেন্ডের নাম। আর এই গেটটাকে সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই গেট সাজানো দেখলে আমার মনে পড়ে যায় আমার বৌভাতের রাতের ডেকোরেশনটা। এইটা কিন্তু পুরোপুরি আমার মন মতো করে সাজানো হয়েছিল। আমার বিয়ের রাতে না যত সুন্দর সাজানো হয়েছিল, বৌভাতের রাতে কিন্তু টোটালি দারুণ সুন্দর করে সাজানো হয়েছিল। আর পুরোটাই কিন্তু আমার হাজবেন্ড, তার দিদি, ওরা দায়িত্ব নিয়ে করেছিল। তো যাই হোক, শুনে নাও আমার বর কি বলে। অন্ধকার আসছে। এই হচ্ছে ভিডিও করার পথে সমস্যা। তোমার সে আমার ছায়া তো তোমার উপর পড়বেই, সে তো পড়বেই। তো বন্ধুরা, ফটো তুলতে গিয়ে শুভ্রর ওপরে আমার ছায়াটা পড়ছিল আর ওর ফটোটা ও তুলতে পারছিল না। ওই কারণেই ও বলল যে তোমার ছায়াটা আমার ওপরে পড়েছে। তাই আমি বললাম যে আমার ছায়া তো তোমার ওপর পড়বেই। তো যাই হোক, দেখো এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, মাথায় চুলের মধ্যে সুন্দর ফুল বেঁধে রেখেছে বা ফুলের মালা দিয়ে রেখেছে। ও হচ্ছে কিন্তু ভাইয়ের মেয়ে, মানে আমার ভাই নয়, আমার দেওর হয়, আমি কিন্তু ভাই বলেই ডাকি, ওর মেয়ে। বেশ সুন্দর, স্নিগ্ধ। আর সব সময় না একটা মানুষের মুখের মধ্যে, অনেক মানুষেরই আছে, অনেক মেয়ে আছে, তাদের মুখের মধ্যে একটা স্নিগ্ধতা থাকে। এই বাচ্চাটার ব্যবহার, তার কথাবার্তা, সব কিছুর মধ্যে ঔদ্ধত্য নেই কোথাও, এত স্নিগ্ধতা ওর মধ্যে, আমার সত্যি ভালো লেগেছে। যাই হোক, ওর ছবি তো এই মুহূর্তে আমার কাছে নেই, আমি যদি সম্ভব হয় তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি শুধু দেখালাম ওর চুলটা কতটা বড়। ওইটুকু বাচ্চা মেয়ের চুলের যথেষ্ট যত্ন ওদের বাড়িতে কিন্তু করে। আর একটা ট্রেন্ড আছে, ওদের চুলগুলো খুব ভালো আর অনেক বড়। আর ইভেন আমার যখন বিয়ে হয়েছিল সেই সময় আমার যতটা বড় চুল ছিল তারও আগে, মানে তার 1-2 মাস আগেও আমার কিন্তু অনেকটাই লেন্থ ছিল চুলের। দুর্ভাগ্য আমার বর আমার সেই চুলের হাইটটা দেখতে পারেনি। তো যাই হোক, এই হচ্ছে আরেকজন ননদ এবং এ হচ্ছে আরেক দুষ্টু মিষ্টি ননদ বলতে পারো। আর ওর নাম হচ্ছে মিষ্টি। ওর সাথে এমন কোনো ইয়ার্কি নেই করিনি, প্রচণ্ড ইয়ার্কি করেছি। ও কিন্তু খুব শান্তভাবে উত্তর দেয়, আর সত্যি কথা বলতে একটুও রাগ করে না। আর ও এত মানে মজার একটা মেয়ে। ওদের বাড়িতে এসে আমি 21 দিন ছিলাম, ওদের ঘরেই তো কতদিন ছিলাম, কত যে ফটো তুলেছি ওর সাথে সেই সময়। তো যাই হোক, এখানে কিন্তু বর অলরেডি চলে এসছে আর বরের মুখটা আমি সামান্য দেখালাম। আর অ্যাকচুয়ালি না, নিজেদের লোকের বিয়ে হলে আর যখন নিজেদের টুকটাক কিছু দায়িত্ব থেকেই যায়, সেই সময় এদিক ওদিক যেতে হয়, ঠিক মতো ভিডিওটা তোলা হয় না। তো যাই হোক, মাঝে মাঝে কি হয় বলো তো, এই ভিডিও তোলা বা ব্লগ করা, যারা বোঝে না বা যারা ব্যাপারগুলো বুঝতে পারে না, তাদের কাছে এই জিনিসগুলো খুব অড লাগে যে কি সারাক্ষণ ফোন নিয়ে রয়েছি, ভিডিও করছি। ওই কারণে কিছু কিছু সময় আমি ওগুলো থেকে বিরতি দিয়েছিলাম, আবার মাঝে মাঝে তুলছিলাম ভিডিও। তো এর মধ্যে কিন্তু বউকে নিয়ে চলে এসছে। আর এরপর রয়েছে দারুণ একটা মজা। মালা বদলের সময় থেকে
শুভ দৃষ্টি পর্যন্ত মানে দারুণ দারুণ মজা হয়েছে এই সময়টা। অলরেডি বর কিন্তু ফটো তুলতে শুরু করেছে বন্ধুদের সাথে, এইদিকে কিন্তু বউকে নিয়ে চলে আসা হয়েছে। আর এই সময়টা ভীষণ মজা হয়েছিল, যতবার পাক খাচ্ছে ততবার বলা হচ্ছে 1, 1.5, 2.5, মানে যতভাবে ভেঙে ভেঙে কাউন্ট করা যায় এই ঘোড়াটাকে। তবে যারা ঘোরাচ্ছে তাদের কিন্তু ভীষণ খাটনি, একটা অ্যাডাল্ট মেয়েকে পিঁড়ির মধ্যে তুলে খুব কষ্ট কিন্তু। তো যাই হোক, দেখে নাও। এইবার দুই হচ্ছে, আমি একদম খেয়াল রাখছি। আসি কত দেখছিস কেন? এই দুই হলো। এই তিন হলো। এই তিন হচ্ছে। কমপ্লিট হয়নি। বাইরে একটু কষ্ট করবি না, এই তিন। না, পাক দিয়ে কেন তুমি এখান দিয়ে দেখা যাচ্ছে। কেউ করবে না, কেউ করবে না, ধরবো আমরা। এই সৌরভ আসছে कैमरामैन को डाले उठाओ। এটা দেখতে যতটা মজা লাগছে, যারা ওই পিঁড়িটা ধরে দাঁড়িয়ে আছে না, তাদের কষ্টটা শুধু ভাববার বিষয়। তো যাই হোক, এই সব দেখলে নিজেদের বিয়ের কথা কিন্তু প্রত্যেকেরই মনে পড়ে। আমার বিয়ের সময় আবার এরকম হয়নি যে পিঁড়ির ওপরে দাঁড়িয়ে পড়েছে বা পিঁড়িটাকে ওপরে তুলে দিয়েছে। হ্যাঁ, আমার পিঁড়িটাকে ওপরে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম পিঁড়ি থেকে নেমে, এবং তারপরে কিন্তু মালা বদল হয়েছিল। আর ওইদিকে আমার বর তো গলায় 2টো মালা পরেছিল, একটা মালা ও পরে এসছিল আর আরেকটা মালা দিয়ে মালা বদল করছিল। তো তখন আমার মনে হয়েছিল যে আমি যে মালাটা খুলে দিচ্ছি, তারপরে তো আমার গলায় মালাটা থাকছে না। তো যাই হোক, ও কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত দিক থেকে প্রিপারেশন নিয়ে এসছিল, যার জন্য মালাটা পর্যন্ত পরে এসছিল। তো সত্যি কথা বলতে আমার বিয়েতে যতটা মজা হয়েছে সেটা কিন্তু ম্যাক্সিমামটা শুভ্রর মামার বাড়ি, শুভ্রর দিকের সমস্ত আত্মীয় স্বজনের জন্যই এতটা মজা হয়েছে। আমার বিয়েটা যখন হয়েছে সেই সময়টায় সত্যি কথা বলতে ওদের দিকের লোকজন এত মজা করেছে। আর আমি কিন্তু বিয়ের পরে আমার ননদের বাড়িতেই উঠেছিলাম, এবং ননদের বাড়ি থেকেই আমার সমস্ত রিচুয়ালসগুলো হয়েছিল। বৌভাত হয়ে তারপর বৌভাতের রাতে কিন্তু আমরা আমাদের রবীন্দ্রপল্লীর বাড়িতে, যেটা আমার নিজের শ্বশুরের ভিটা, সেইখানে এসেছিলাম। আর যেহেতু আমরা ভাইজ্যাগে চলে যাব, আর আমার বড় বিয়ের 1 সপ্তাহ আগে ভাইজ্যাগ থেকে এসছে, তার জন্য বর কিন্তু এই সমস্ত ব্যবস্থা কিছুই করে উঠতে পারেনি। ম্যাক্সিমামটাই করতে হয়েছে ওর দিদিদের এবং আত্মীয় স্বজনদের। বলুন, নমো প্রজাপতি দেবতা দুঃখ মহং সম্প্রদাদে। জল ছড়া দিন, ওটা ছড়া, সব কিছু ছড়া, জল ছড়া দিন, 3 বার দেবেন। আবার বলুন, নমো প্রজাপতি দেবতা দুঃখ মহং সম্প্রদাদে। আবার বলুন।
নমো প্রজাপতি দিকে বিয়ে কিন্তু চলছে, আর অপর দিকে এই যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন শ্যামল মামা। ওনার সাথে ফার্স্ট টাইম কিন্তু আমি সামনাসামনি কথা বললাম, আর ইনি কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার প্লাস শুভ্রর আত্মীয় স্বজনের মধ্যে কেউ, মানে খুব পরিচিত ফ্যামিলি ফ্রেন্ড হয় না সেরকমই। আর উনি কিন্তু আমার ভিডিও দেখেন এবং সমস্ত রকম এই ভিডিও রিলেটেড আলোচনা ওনার সাথে হলো। তো এদিকে কিন্তু অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর মেয়েও বিয়ে করে চলে এসছে। আর ও কি বলে একটু শুনে নাও। তো যেহেতু আমি সবসময় প্রেজেন্ট থাকতে পারবো না, তো তন্ময়কে দিয়ে যখন শুরু হচ্ছে, তন্ময়কে দিয়ে শুরু হোক অনুষ্ঠানটা, তারপর আমি তো আছি। আরো অনেক অনেক আর্টিস্ট রয়েছে, আপনারা সবাই শুনতে থাকুন, দেখতে থাকুন। ছেলেটা এত ভালো গান গেয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে সেই স্লো মোশনে বা সেই সেম স্পিডে আমি দিতে পারলাম না। তাও যেটুকু দিয়েছি ভয়ে ভয়ে দিলাম, এতেও না কপিরাইট চলে আসে। কারণ আমার কিন্তু কপিরাইট ক্লেম চলেই আসে। আমি যেগুলো আর কি মন থেকে যেই গানগুলো দিই সেগুলোর ওপরই কপিরাইট ক্লেম চলে আসে। এটা হয়তো অনেকেরই হয়। তো যাই হোক, তবুও আমি দিচ্ছি, জানাচ্ছি যে কী ধরনের গানগুলো ওর কাছ থেকে আমরা শুনলাম। ভীষণ ভালো গিয়েছে সত্যি কথা বলতে ছেলেটা। আর যেটা বলছিলাম, শুধু শ্যামল মামা নয়, এখানে আরও অনেকেই যাদের সাথে বহু বছর পরেও দেখা হলো, তারা কিন্তু আমার ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে আমাকে অনেক আশীর্বাদও করলো এবং আমার নাচ নিয়ে ভীষণ প্রশংসা করেছে। সত্যি কথা বলতে যেটুকু প্রশংসা পেয়েছি আমি তার জন্য অনেক ধন্য। তো যাই হোক, সমস্ত কিছু তো আর সেইভাবে শেয়ার করতে পারলাম না, কারণ সবাই কিন্তু ভিডিওতে আসতে কমফোর্ট ফিল করে না। তো আমি সেই জায়গাটা বজায় রাখার চেষ্টা করি। তো চলো আরেকটু শুনে নিই। তুমি আছো তোমরা এখানে বুঝতেই পারছো যে এখানে কিন্তু গানগুলো অনেকটা স্পিডে দিচ্ছি। তো যাই হোক, আরেকটু শুনে নাও। তো তোমরা ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছো এখানকার আসর পুরো জমে উঠেছে। তার সাথে বড় মামার মেয়ে টিনা, যার বিয়ে, সেও পর্যন্ত কিন্তু গান করতে শুরু করে দিয়েছে এবং সে কিন্তু অলরেডি 2-3টে গান করে ফেলেছে। আমরা প্রচুর নাচানাচি করে তারপরে এখানে বিয়েবাড়িতে খেতে চলে এসেছি, মানে বিয়েবাড়ির মধ্যেই খেতে চলে এসেছি। আর এই সময় ক্যামেরায় কটা ফটো তুলবো, ভিডিও তুলবো কিচ্ছু খেয়াল ছিল না, কারণ তাড়াতাড়ি করে খেয়ে গিয়ে আবার ফাংশনে যোগ দেব, সেটাই ছিল মেন লক্ষ্য। তো যাই হোক, খেয়েছিলাম অনেক কিছুই, যেমন হচ্ছে স্যালাড, তারপরে রাধাবল্লভী, চানা মটর, এবং তার সাথে ছিল ডিমের ডেভিল, সাদা ভাত, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা এবং আইসক্রিমও ছিল, তার সাথে একটা ছোট হাজমলাও ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া ভালোই হলো। আর এইখানে চলে এসেছি, তারপরে এসে দেখি এই যে ডান দিকের জন, ইনি আমার সম্পর্কে জামাইবাবু হন, এবং বাদিকের জন, সে হচ্ছে এই জামাইবাবুর ছেলে এবং আমাদের সম্পর্কে হয় ভাগ্নে। তো ওরাও কিন্তু আমার বিয়েতে গিয়েছিল, দারুণ মজা করেছিল। বৌভাতের সময় যদি আমরা ভিডিও বা ব্লগ করতাম সেগুলো সব শেয়ার করতে পারতাম। বৌভাতের দিন রাত্রে এই জামাইবাবু আমাদের সাথে যা মজা করেছিল, মানে তুলনাহীন মজা বলবো যাকে। তো যাই হোক, এখানে কিন্তু বড় মামার জন্মদিনের কেকটাও কেটে নেওয়া হচ্ছে। Happy birthday to you, happy birthday to you. और भी तेरा कुछ मैं भी तुम्हारा मैं तेरी खुशी मेरे दिल में फूल लेके आता जीने
तुम्हारे তো এই ভিডিওটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো নাচ করার সময় কি পরিমাণ আমি এক্সাইটেড ছিলাম। তখন এটাও দেখিনি কে আমার পেছনে হাসছে মজা করছে আমাকে নিয়েই। কারণ কি বলতো, সত্যি কথা বলতে নিজেদের লাইফের ক্ষেত্রেও এটা মেনেই আমি চলি। আমার পেছনে কজন হাসাহাসি করছে আমাকে নিয়েই, কজন মজা করছে এবং নিজেদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য নিজেদের মধ্যে আমাকে নিয়েই একটা গ্রুপ খুলে বসেছে, সেটা নিয়ে সত্যি ভাবার সময় বা ইচ্ছা আমার নেই। কারণ জানবে যে তোমাকে নিয়ে একটা নিজেদেরই মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য একটা গ্রুপ খুলে বসলো, তারা কিন্তু নিজেরাও মানসিকভাবে অসুস্থ। তো যাই হোক, এগুলো কি বলো তো, স্যাডিস্ট মনোভাব। মানুষ কিন্তু মানুষকে খারাপ থাকতে দেখলে অনেক মানুষ খুশি থাকে, আবার তাকেই ভালো থাকতে দেখলে তাদের মধ্যে কোথাও একটা যন্ত্রণা, চিনচিন ব্যথা হয় বুকের মধ্যে। তো এইগুলো হচ্ছে সত্যিকারের বাস্তব কথা। তো যাই হোক, সবাই ভালো থাকুক, সবাই নিজের মতো করে ভালো থাকুক। যাই হোক, বিয়ে বাড়িতে এত বছর পর গিয়েও আপনজনদের সাথে প্রচুর মজা করেছি, প্রচুর ভালোবাসা পেয়েছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই ভালোবাসায় থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। টাটা।